জয়নাল শিশুর আলোচনাটা যেহেতু আমরা বলতে চাচ্ছি নির্বাচন তো ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি আগে চাই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হয় ততই ভালো, পারলে এক সপ্তাহের মধ্যে সংবিধান। কিন্তু আমাদের একটা দাবি একটা হচ্ছে আমাদের নতুন একটি সংবিধান লাগবে, আমরা এই দাবি থেকে আমরা সরব না, এবং আমরা এই নতুন সংবিধানের মাধ্যমে এই বাংলাদেশের যে সংবিধান কি এই কম সময়ের মধ্যে হবে কি, কেন হবে? গণপরিষদ নির্বাচন দিলেই তো আমরা একটা সংবিধান পাচ্ছি, মানে সেটি তো 3 মাসের মধ্যে একটি বিএনপি তো একমত না এখন। আমরা তো সেই জন্য আদায়ের প্রসিডিউরটা কি, আমি কিন্তু শুরুতেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম, মানে এই দাবিটা বাস্তবায়নের উপায়টা। আমরা এখন পর্যন্ত সংলাপকে প্রাধান্য দিয়ে কিন্তু এনসিপি এখনো পর্যন্ত অন্যান্য দলগুলো রাজপথে গিয়েছে, আমরা যাইনি। আমরা মনে করছি আরো একটু সময় দেওয়ার প্রয়োজন, কিন্তু সেই সময়টা খুব বেশি সময় হবে না হয়তো, যদি কেউ এখানে গোয়ারতুমি করে গায়ের জোর দেখায় এবং মনে করে আমি মাসেল পাওয়ার দিয়ে মানে এগুলো ঠেকিয়ে দিব, এগুলো সম্ভব না। এগুলো বাংলাদেশের একটা বিপ্লব হয়েছে, তাদেরকে স্মরণ রাখা উচিত। যতই বলুক এটা অভ্যুত্থান, গণ আন্দোলন এবং এখানে মিলিটারি এবং পলিটিক্যাল পার্টির ম্যান্ডেট আসলে যেটা সেটা না, বাংলাদেশে একটি বিপ্লব হয়েই গিয়েছে, আপনি এটাকে থামাতে পারবেন না। এই বিপ্লবের অংশীদার আপনারা, এবং নিজেদেরকে এই অংশীদার মানে সামিল আরও হতে পারেন কিনা বিপ্লব সম্পূর্ণ হওয়া পর্যন্ত, সেটা নিয়ে তাদের ভাবা উচিত। আমাদের নতুন সংবিধান লাগবে, এই দাবিতে আমরা থাকব। জয়নাল শিশুর আরেকটি শুধু একটি পয়েন্ট, যে কনসিডারিং দ্য প্রেজেন্ট, আপনি যদি সোসাইটাল কন্ডিশনটা দেখেন, সেটির বিবেচনায় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা সবকিছু মিলে যদি বলেন, তাহলে ফেব্রুয়ারি কি নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে? আমি তো মনে করি যদি আরো 1 বছর আগে ইলেকশনটা দিয়ে তো নতুন একটা সংবিধানের আলোকে আরো দেশ আরো ভালো চলতো। এখানে যে সংস্কারের কথা বলে আমাদের সাথে যে প্রতারণা করা হলো, এখন 1.5 বছর সময় কিল করা হলো, অথচ আমাদের একটা নতুন সংবিধান দিচ্ছে না, যে দাবিটা আমাদের একদম মানে ডে 1 থেকে ছিল, এবং আমরা ডে 1 থেকে সেকেন্ড রিপাবলিক বলে আসছি, নতুন সংবিধানের কথা বলে আসছি, আওয়ামী লীগ এবং 14 দল নিষিদ্ধের কথা বলে আসছি, এবং রাষ্ট্রপতি অপসারণ, এগুলো তো আমাদের বেসিক দাবি ছিল একদম ডে 1 থেকে। তাহলে এই সময়গুলো কেন কিল করা হলো? আমাদের তো বড় প্রশ্ন। আমরা তো চাই নির্বাচন তাড়াতাড়ি হোক, নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই দেশ স্টেবল হবে, এটা কে না জানে। তাহলে যারা এখন নতুন সংবিধান চায় না, 14 দলের নিষিদ্ধের ব্যাপারে গড়িমসি করে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না, এবং তাদের ব্যাপারে তো এখন আমাদের সন্দেহ হয় তারা আসলে কি আদৌ ফেব্রুয়ারিতে ইলেকশন চায় নাকি অন্য কিছু চায়, তারা কি আসলে একটা 111-এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চায় নাকি ইলেকশন চায়। আমাদের এখন সন্দেহ যাচ্ছে কেউ কেউ এখন ইলেকশন চাচ্ছে না, তারা একটি 2008 সালের মতো 2009 সালের মতো একটি 111-এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চায়। এদেশে আসলে কোনো ইলেকশন তারা কারা? মোশাররফ আহমেদ ঠাকুর, 1 মিনিটের সময় নাই। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া, কোনো রাজনৈতিক দলকে মাঠ থেকে সরিয়ে দিয়ে নির্বাচন চাওয়া, এটা কোনো আদর্শিক অবস্থান হতে পারে না। আমি যে কোনো রাজনৈতিক দল আমার সাথে ইলেকশন করতে আসুক, নির্বাচন করতে আসুক, আমি তাকে নির্বাচনে যে একটা জেনুইন নির্বাচন হবে, জেনুইন নির্বাচনে পরাজিত করে আমি রাষ্ট্রের দায়িত্বে যাব, এটা হচ্ছে আমার লক্ষ্য। আর একান্ত যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয়, সেটা একটা ইস্যু হতে পারে। ইস্যুটা কি পরিমাণ, এটা নিয়ে আলোচনা হতে পারে। আমি একমত হলে ভালো, যদি দ্বিমত হয় এটা ডেমোক্রেসির ডিসেন্সি, দ্বিমত হতে পারে। তো এই জন্য আমি আপনাকে বলি স্পষ্টত, অত্যন্ত স্পষ্ট আমাদের অবস্থান, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, জাতীয় পার্টি নির্বাচনে আসুক। আমি ইভেন আওয়ামী লীগের যেসব ভালো লোক আছে, আমি এদের বিরুদ্ধে মামলা দেওয়ার পক্ষে নাই। শুধুমাত্র যারা খুন খারাপি করছে, লুটপাট করছে, অর্থনৈতিকভাবে অনিয়ম করছে, যারা ক্রিমিনাল অফেন্স করছে, দোজ হু আর ক্রিমিনাল অফেন্ডার, তাদেরই শুধুমাত্র বিচার হবে। এমনি ঢালাওভাবে আওয়ামী লীগকে নির্যাতন করতে হবে সারা দেশে। শেখ হাসিনা যা করেছে আমি তাই করব, এটা আমার জন্য উচিত নয়। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, জয়নাল শিশির, আপনি কি কিছু বলার সময়ও নেই, একদম 30 সেকেন্ডে বলতেছি। বিএনপি আসলে বাংলাদেশে আওয়ামী লীগকে বারবার পুনর্বাসন করে আসছে, যেটা 75-এর মাধ্যমে সেনা জনতা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে দেশ থেকে এবং তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। সেখানে বিএনপি বিরোধী দল বানিয়ে 41 আসন দিয়ে 1981 সালে বিএনপি 19 সালে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করে প্রথম, এবং 1991 সালে যেখানে আবার ছাত্র জনতা জীবন দিল 90-তে, সেখানে স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করলো, সেখানেও বিএনপি তাদেরকে রাজনৈতিক স্পেস দিল। আমরা মনে করি এখনও বিএনপি চাচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে, আবার বাংলাদেশে যাতে এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে রাজনৈতিক মোড়কে নিয়ে আসা, তারা কখনো আমার বক্তব্য হচ্ছে যে ব্রিটেনের গণতন্ত্রের যাত্রা 400 বছর, 450 বছর, আমার গণতন্ত্রের যাত্রাটা মাত্র 53 বছরের। আমার গণতন্ত্রের যাত্রাটা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে, সমাজ পরিবর্তনের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা প্রকৃত গণতান্ত্রিক সমাজ।